লালবাজারে গলির মোড়ে পান দোকানের খড়ি। এই গুলবাহার গানটি আপনি ফেসবুকের রিলস বা টিকটকে শুনেছেন, না শুনেও কি থাকা যায়? 2025 সালের মাঝামাঝি সময় এসে গানটি দখল করে নিয়ে গেছে ফেসবুকের, টিকটক আর ইনস্টাগ্রামের হোম পেজ। গুলবাহার গানটার ভিডিও ফুটেজ, লোকেশনগুলো কোথায় কোথায় এবং কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠল মাস্টারপিস গানটা, এই বিষয়ে বিস্তারিত একটা ইনভেস্টিগেশন করব। ভিডিওটা শুরু করা যাক। আর আমি আছি আপনাদের সাথে ইমরান। গানটা যতটা সুন্দর ততটা সুন্দর ভিডিওর ফুটেজের লোকেশনগুলো, যেখানে বিউটি বোর্ডিং যেটা পুরান ঢাকায় অবস্থিত, লালবাগ কেল্লা, সদরঘাট আর রমজান বাস। এখানে আরেকটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন গানটার ভিডিওর ফুটেজের নায়িকাকে সম্পূর্ণ হাইড করার ব্যাপারটা এত সুন্দর করে প্রেজেন্ট করা যায় এটা প্রথম জানলাম। আর মাঝির মুখের যখন গুলবাহার শোনা যায়, সে নিজেও এত ভালো অ্যাক্টিং করেছে চিন্তার বাহিরে। গানটি প্রথম দিকে ইউটিউবে আপলোড করা হয়, কিন্তু সেখানে বেশি জনপ্রিয় না হয়ে উঠলেও গুলবাহার গানটির অডিও ক্লিপ যখন টিকটকে ভাইরাল হয়, তখন গানটির জনপ্রিয়তার মুখ দেখেন, তারপর ছড়িয়ে পড়েন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। গুলবাহার গানটি ঈশানের। তার আরও একটি জনপ্রিয় গান রয়েছে, সেটি হলো নিঠুর মনোহর। এই গানটি প্রকাশিত হয় 2023 সালের মাঝামাঝি দিকে, ঠিক যেরকম আজকের দিনে গুলবাহার গানটি প্রকাশিত হয়েছে 2025 সালের মাঝামাঝি দিকে, ঠিক তেমনি নিঠুর মনোহর গানটিও এই সময়ের দিকে প্রকাশিত হয়, সেটাও এখন জনপ্রিয়তার তুঙ্গে। 2025 সালের তাণ্ডব মুভির গান লিচুর বাগানকেও টপকে দিয়েছে এই গুলবাহার গানটি। তার মিষ্টি লিরিক্স যেন লিচুর বাগান গানকেও হারিয়ে দিয়েছে নেট দুনিয়ায় এই গুলবাহার গানটি। গানের মাধ্যমে আমাদের দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক তুলে ধরছেন, যা সত্যি নান্দনিক ব্যাপার। নায়িকাকে যেভাবে হাইড করে প্রেজেন্টেশন করেছেন, এটা আরও বেশি ভালো লেগেছে। এত সুন্দর উপস্থাপন, এত সুন্দর গান, মনে হলো 2010 সালে ফিরে গেছি এই গানের বিস্তারিত খুঁজতে গিয়ে। মানুষ যখন অন্তর আত্মা দিয়ে কলম ধরে, তখন এরকম একটি গান এর সৃষ্টি হয়। এক কথায় অসাধারণ। পরবর্তী ভিডিও কোন বিষয়ে ইনভেস্টিগেশন দরকার কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।